নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব লাউ আর মুগ ডাল দিয়ে খুবই দুর্দান্ত একটি রেসিপি। গরমের দিনে লাউয়ের কোনো তুলনা হয় না। লাউ খেলে পেট ও শরীর দুই ভালো থাকে। এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা লাউ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। লাউটা প্রথমে ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নেব। অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার মেয়ের 5 ক্লাসের বোর্ড পরীক্ষা ছিল। তো বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, এই জন্য অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারিনি। লাউটা খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো আলু। তোমরা যদি আলু খেতে পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। তো আমাদের ঘরে আলু সবাই পছন্দ, এই জন্য আমি এর মধ্যে দুটো আলু দিয়েছি। আলুটা ছোট ছোট এরকম টুকরো করে কেটে নেব। আলুটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে। এবার আলু আর লাউ আমি ধুয়ে রেখে দেবো এক সাইডে। মুগ ডাল নিয়েছি এখানে হাফ কাপ। মুগ ডালটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্যে। জল ঝরানোর জন্য একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে সব ডালটা ঢেলে দিয়েছি। দেখো বন্ধুরা, ডালটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি লাগে। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে হালকা লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। তোমরা কে কে লাউ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরা। জিরাটা একটু ভাজা হয়ে গেলে একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো তেজপাতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঝরানো ডালটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে ডাল আর তেলের সাথে হালকা একটু ভেজে নেব। ডালটা বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে ডাল সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়। মুগ ডাল যত কম ভাজবে ডাল ততই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়ো, একটা দিয়ে দিয়েছি টমাটোর 4-5টা কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, যত সময় টমেটোটা নরম না হয়। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লাউ আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ডাল, আলু আর সবজির সাথে ভালো করে একসাথে মিলিয়ে নেব। সবজির টেস্টটা ব্যালেন্স রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম চিনি আর স্বাদ অনুসার লবণ। চিনিটা দিলে লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে। তোমরা চাইলে দিবে, না চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। তোমরা এখানে গরম জল দেওয়ারই চেষ্টা করবে। গরম জল দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে গ্যাসের আঁচটা কম করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে রুটি বেলে নিব। সকালে ডাল সবজির সাথে রুটি বানিয়ে দিয়েছি। আগে থেকে আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে এরকম রুটি বেলে নেব। রুটি সেকার জন্য আমি এখানে তাওয়া ব্যবহার করেছি। তাওয়াটা একটু গরম হয়ে গেলে রুটি দিয়ে একটার পরে একটা এরকম দিয়ে ভালো করে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব। আমি এরকমই রুটি ভাজি। তোমরা কীরকম ভাজো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এরকম ভাজলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার রুটিগুলো আমি ফুলিয়ে নেব। তো ফোলানোর জন্য আমি এখানে একটা এই জালি ব্যবহার করেছি। গ্যাসের উপর দিয়ে এরকম করে রেখে দিলেই রুটিগুলো ফুলে যায়। রুটিগুলো ফোলানোর জন্য আমি এখানে কোনো কাপড় বা খুন্তির ব্যবহার করিনি। এরকম করে রেখে দিলেই সবগুলো রুটি এরকম গোল গোল ফুলে যায়। সব রুটিগুলো আমার সেকা হয়ে গেছে। সব রুটি আমার গোল গোল এরকম ফুলে যায়। তো 15 মিনিট পর হয়ে গেছে, ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এরপর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা আর ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে গেল লাউ আর মুগ ডালের রেসিপি। রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নতুন কোনো রেসিপি শেখার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব শেখানোর জন্য। ভাত, রুটি, পরোটার সাথে এই গরম গরম মুগ ডাল আর লাউ সবজি থাকলে জাস্ট জমে যাবে। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।